ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠান সেরে কলকাতা থেকে সরাসরি বিহারে উড়ে যায় প্রধানমন্ত্রীর বিমান। কলকাতা বিমানবন্দরে দলের তরফে মোদীকে বিদায় সংবর্ধনার দায়িত্ব দেওয়া ছিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সেই কারণে মোদী পৌঁছানোর আগে বিমানবন্দরে হাজির হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গাড়ি। কিন্তু বিমানবন্দরের ভেতরে গাড়িতে চেপে যেতে বাধা দেয় পুলিশ। অভিযোগ সুকান্তর, বাধ্য হয়ে হেঁটেই পৌঁছন টারম্যাকে। একই দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীকে বিদায় দিতে বিমানবন্দরে যান তিনি, যদিও তার গাড়িকে বিমানবন্দরের ভেতরে যেতে বাধা দেয়নি পুলিশ। আর এতেই ক্ষুব্ধ সুকান্ত মজুমদার, পাল্টা কুণাল ঘোষও। আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? ভিভিআইপি মুভমেন্ট হয় তখন একটা তাদের সিকিউরিটির ব্লু বুক থাকে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ব্লু বুকটা এসপিজি কন্ট্রোল করে, অর্থাৎ কোন কোন গাড়ি ভেতরে ঢুকবে বা কোন কোন গাড়ি কতটা পর্যন্ত অ্যালাউড হবে এবং তারপর কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, এটা পুলিশকে দেয় এসপিজি। ফলে বাস্তব হচ্ছে সুজিত বসুও বাইরে গাড়ি রেখে ঢুকেছেন। আর যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। রাজ্য পুলিশের দ্বিচারিতার অভিযোগ তুলে লোকসভা স্পিকারকে চটজলদি চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। হুঁশিয়ারি দিয়েছেন বিধাননগরের কমিশনারেটের ডিসির বিরুদ্ধে প্রিভিলেজ আনারও। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।